হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা। আজকে আমি একটা মেকআপ কালেকশনের ভিডিও শেয়ার করব, যেটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। তো চটপট ভিডিওটা শুরু করি। তো মেকআপ করার প্রথমেই যেটা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে টোনার। তো টোনার প্লাম কোম্পানির টোনার আমি ইউজ করি, তবে এটা টোনারটা আমার শেষ হয়ে গেছে, এটা কিন্তু মিস্ট। তো প্লাম কোম্পানির টোনারই আমি ইউজ করি। আর টোনার অ্যাপ্লাই করার পরে যেটা কিছুক্ষণ ওয়েট করার পরে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে প্লাম কোম্পানিরই ময়শ্চারাইজার। সরি, এটা ক্যাপটা আমার হারিয়ে গেছে। তো এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, খুবই মানে আমার স্যুট করেছে আর কি, আমার স্যুট করেছে। তবে আমি কখনো কখনো একটু চেঞ্জ করি। চেঞ্জ করতে বলতে পারো কখনো কখনো আমি এইটা লাগাই, অ্যালোভেরা জেলটা। এটাও আমার খুব স্যুট করেছে, আমার যেহেতু অয়েলি স্কিন। আর বেশিরভাগ সময় আমি এই ল্যাক্টোক্যালামাইনটাই ইউজ করি। এটা লাগালে না একটা হালকা মানে কি বলবো, মেকআপের মতো হয়ে যায় মুখটা, মেকআপ করার মতো লাগে, কোনো ফাউন্ডেশন সেরকম লাগে না, খুব হালকা। মানে ধরো দিনের বেলা একটুখানির জন্য বেরোচ্ছি আর কি, কোথাও কারোর বাড়িতে গেলাম, তখন কিন্তু আমি এটাই অ্যাপ্লাই করি, তখন আর ফাউন্ডেশন কিছু লাগাই না, কিন্তু এটা ফাউন্ডেশনেরই কাজ করে যায় আর তার মধ্যে সানস্ক্রিনেরও কাজ করে যায়। এটা খুব ভালো, এটা আমি বহু বছর ধরে ইউজ করি। বড় কন্টেনারটা শেষ হয়ে গেছে, বহু বছর ধরে, মানে আমি কলেজ লাইফ থেকে এটা আমি ইউজ করে এসেছি। আর এখন যা গরম, সানস্ক্রিনের মধ্যে আরেকটা যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা কোনো রকম হোয়াইট কাস্ট ছাড়ে না, আর খুব ভালো। এটা SPF 50, যেটা আমাদের এই সময়ের জন্য ভীষণই ভালো। আর খুব ভালো, এটা মানে আমার খুব স্যুট করেছে, কোনো রকম মানে ঘাম টাম সেরকম হয় না, আমার ভালো লেগেছে। আর এরপরে যেটা করি, যখন ব্যাস এটার পরেই তো আমি লাগিয়ে ফেলি আর কি পাউডার আমার ভীষণ পছন্দের। এটা হোয়াইট টোন পাউডার, কখনো কখনো মানে পাউডারের আমি কখনো এটার মধ্যেই যে স্টিক করে থাকি এটা নয়, কখনো পন্ডসের পাউডার লাগাই। এটার এইসবের পরে যদি দিনের বেলা, যেমন আজকে যেমন আমি বেরোচ্ছি, এই যে এটার পরেই আমি আর তো ফাউন্ডেশন লাগাচ্ছি না, এটা লাগিয়ে নিয়েছি, এটা খুব ভালো। আর যদি মেকআপ করার হয়, ধরো মানে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি বা কোনো অকেশন বাড়িতে, তখন এইসব ক্রিম টিম ময়শ্চারাইজার লাগানোর পরে আমি যেটা লাগাই সেটা হচ্ছে ফেস প্রাইমার। এটাও নাইকা কোম্পানির, ভীষণ ভালো। আর এটা কি বলতো, একটা জেল টাইপ, তো এই জেল টাইপ প্রাইমারটা আমার খুব মানে আমার স্কিনের জন্য স্যুট করেছে। তারপরেই তো আমাদের যেটা লাগাতে হয় সেটা হচ্ছে ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা আমি যখন লাগাই তখন এই ডট অ্যান্ড কি এই স্ট্রোব ক্রিমটার সাথে আমি মিশিয়ে লাগাই, কখনো কখনো ওই ময়শ্চারাইজারের সাথেও মিশিয়ে লাগাই, কিন্তু স্ট্রোব ক্রিমটার সাথেই মিশিয়ে লাগালে বেশ ভালো ব্লেন্ড হয় আর কি। এই যে ফাউন্ডেশন আমি এটা লাগাই। তবে এই যে নাম্বারটা দেখছো 120, এটা না আমার একটু স্কিনের জন্য একটু বেশি হালকা হয়ে যায়। তো কখন মানে একটুখানি মানে বুঝে শুনে খুব কম পরিমাণেই লাগাই। আর বেশিরভাগ সময় বলতে পারো এই স্ট্রোব ক্রিমের সাথে আমি এই যে এটা কনসিলার, এটাও মেবিলিনের, ওটাও মেবিলিনের ছিল। এই মেবিলিনের এই কনসিলারটা আমি এই স্ট্রোব ক্রিমের সাথে মিশিয়ে অ্যাপ্লাই করি, ঠিক আছে। আর যদি ধরো খুব আরও লাইট মেকআপ করার ইচ্ছে হলো, তখন আমি এই ল্যাকমের এই সিসি ক্রিমটা আমি ইউজ করি। এটা 925, এটাও ভালো। তবে এটা ভালো হলো, আমার মাঝে মাঝে না এটাতে একটুখানি অ্যাকনি প্রবলেম শুরু হয় মাঝে মাঝে। তো সেই জন্য আমি খুব বুঝে, খুব হালকা মানে খুব প্রয়োজন না হলে এটা আমি অ্যাপ্লাই করি না। তো তবু বললাম যে এটা আমি মাঝে মাঝে লাগাই, তাই জন্য বললাম তোমাদের। তো এরপরে যেটা হয় আর কি, যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমি আইব্রোটা ড্র করি। আমার আইব্রোটা ভীষণই হালকা, তো আমি এরকম, এইটা একদমই মানে লোকাল কোম্পানির এটা আমি ইউজ করি। তবে লোকাল কোম্পানি হলেও এইটা আমার ভীষণ কাজ দিয়েছে, ভীষণ মানে খুবই কাজ দিয়েছে। এইরকম এটার সাথে একটা ব্রাশও থাকে এইরকম। আচ্ছা, আইব্রোটা করার পরে যেটা হয়, যেটা করতে লাগে আমাদের, সেটা হচ্ছে আইশ্যাডোটা আমি এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ড কোম্পানির, এটা অনেক দিন ইউজ করেছি আমি। এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ড কোম্পানির এইটা আমি ইউজ করি, এটাও খুবই ভালো। তবে এরপরে আমি একটু চেঞ্জ করব, কারণ অনেক দিন যা হয় মেয়েদের একই জিনিস ইউজ করতে করতে মানে বোর হয়ে গেছি আমি। তো কিন্তু এটা ভীষণ ভালো, মানে এত কালারগুলো আমার স্যুট করেছে, ভীষণ ভালো, সব কিছু চলে যায় আর কি। আর খুব হালকা, মানে খুব গাঢ় হয়ে যায় না ব্যাপারগুলো, যাতে চোখে লাগে এরকম লাগে না আমার। এটা কিন্তু আমার মেয়ে কিনেছে, তো মেয়ের থেকে বেশি আমি ইউজ করি। এটা কিন্তু মানে সবসময় আমি ইউজ করি না, যখন বিয়েবাড়িতে যাই কোনো অকেশন পার্টিতে, তখন আমি এটা ইউজ করি। আর যে সুগার কোম্পানির ব্লাশ, এটাও আমি খুব ইউজ করি, মানে যখন কোনো পার্টিতে যাই তখন এটা ইউজ করি। এটা হচ্ছে মিনি ব্লাশ 02 পিঙ্ক পিনাক্সেল। তো খুব ভালো লেগেছে আমার এটাও, দেখো। আর কম্প্যাক্ট আমি ফিটমিরি ইউজ করি,
এটাও খুব ভালো, 230, এটা হচ্ছে নাম্বার হচ্ছে 230। এরপরে যেটা আসে সেটা হচ্ছে কাজল। কাজল পরতেও আমি ভীষণ ভালোবাসি, যেটা হচ্ছে রেনি কোম্পানির মিডনাইট। এই কাজলটা একবার যারা কিনবে তারা মানে কিনতেই থাকবে, এত ভালো এত ভালো, মানে সত্যি স্মাজ প্রুফ বলছে, কিন্তু আমার যেহেতু একটু প্রবলেম হয় চোখে একটু জল টল পড়তে থাকে, তাই জন্য আমার যে খুব বেশি যে স্মাজ প্রুফ হয় এমন নয়, তবে ওই যে আইশ্যাডোটা দিয়ে যদি আমি একটু অ্যাপ্লাই করে নিই তো কিন্তু সেই হিসেবে অন্যান্য কাজলের তুলনায় ভীষণ ভালো, মানে প্রচণ্ড ডার্ক। তাছাড়াও আমি ইউজ করি ল্যাকমে আইকনিক কাজল, এটা এটা ব্রাউনটাও আমি ইউজ করি আর ব্ল্যাকটাও ইউজ করি, খুব ভালো এটা। আর হচ্ছে এটা তো সবাই জানবে, আইলাইনার, এটা আমার ফেভারিট। এটা ছাড়া আমি অন্য কোনো আইলাইনারের দিকে আমি মানে গিয়েছিলাম, গিয়ে আবার ব্যাক করে এসেছি, মানে এত ভালো, ভীষণ ভালো, দাম হিসেবেও ভালো আর কাজ হিসেবেও ভালো। তো এই গেল আমার মেকআপ কালেকশন যা তোমরা দেখতে চেয়েছো। এটার বাইরে আমি আর কিছু অ্যাপ্লাই করি না। ও হ্যাঁ, আরেকটা জিনিস ভুলেই গেছিলাম, কারণ খুব একটা আমি অ্যাপ্লাই করি না, সেটা হচ্ছে এইটা মাস্কারা। এটা আমার মেয়ে ইউজ করে বেশিরভাগ, আমি খুব একটা ইউজ করি না। তবে যেহেতু আমি মাঝে মাঝে ইউজ করি, তোমরা দেখতে চেয়েছো তাই জন্য দেখালাম, কেন খুব একটা আমি মাস্কারা আমি ইউজ করি না, কারণ এটা যেহেতু ওই যে কি বলে এটা ওয়াটারপ্রুফ। তো ওয়াটারপ্রুফ মাস্কারা আমার একটা অসুবিধা হয়, যেটা হচ্ছে মানে টেনে টেনে না আমার চোখের পাতাগুলোও যেন খুব অসুবিধা হয় আমার তুলতে, তো সেই জন্য আমি এটা ইউজ করি না। আর আমার যেটা সব থেকে অল টাইম ফেভারিট, যেটা ছাড়া আমি ভাবতেই পারি না আমার মেকআপ কমপ্লিট হয় না, সেটা হচ্ছে টিপ। টিপ পরতে আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য এই এই কোম্পানিরই টিপ আমি ইউজ করি সবসময়, সব সময়ের জন্যই আমি এই কোম্পানির টিপ ইউজ করি, আর আমার এটা অল টাইম ফেভারিট। আর একটা জিনিস যেটা তোমরা দেখতেই চাইবে নিশ্চয়ই আশা করি, সেটা হচ্ছে সব থেকে যেটা মেয়েদের পছন্দের জিনিস, সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিকগুলো একে একে শেয়ার করছি। এটা হচ্ছে নাইকা কোম্পানির একটা লিপস্টিক, এটার হচ্ছে ওয়েকআপ মেকআপ, ভীষণ ভালো ভীষণ ভালো। তবে কালারটা একটু হালকার মধ্যে, ব্রাউনের মধ্যে, আমি বেশিরভাগ একটু ব্রাউন আর পিঙ্ক শেডের, এটা ভেঙে গেছে জানো, ব্রাউন আর পিঙ্ক শেডের মধ্যে ইউজ করি। এটা একটা গেল। আর এটা আরেকটাও নাইকা কোম্পানির আছে, তবে সরি এটা উঠে গেছে পুরো, এটার কালারটাও খুব সুন্দর। তবে লিপস্টিক না আমি বেশিরভাগ সময় অ্যাপ্লাই করি জাস্ট ফিঙ্গারে নিয়ে, ফিঙ্গার টিপে নিয়ে আমি অ্যাপ্লাই করি, কারণ ওই প্রপার ওই কালারটা আমার দরকার লাগে না, মানে কয়েকটা বিষয়, কারণ তখন খুব ডার্ক হয়ে যায়, সেটা ভালো লাগে না। আচ্ছা, এটারও আরেকটা, এটারও আমি মানে নাম পুরো এটা উঠে গেছে, মানে বোঝা যাচ্ছে না, এটাও আরেকটা কালার। একটা ম্যাট লিপস্টিক আছে স্টুডিও ওয়েস্টে, এটা আমার বোন গিফট করেছিল, ম্যাট এটা লিপস্টিক M01, এটাও ব্রাউনের ওপর। এগুলো দিনের বেলা ইউজ করলে খুবই ভালো, তবে খুব ওই যখন বিয়ে বাড়ি বা অন্য কোনো নেমন্তন্ন বাড়িতে যখন যাই, তখন ধরো খুব হাই মেকআপ করলাম, তখন মানে হেভি মেকআপ করার পরে না লিপস শেডটা একটু যদি হালকা রাখো তাহলে বেশ ভালো লাগে, তখন আমি এগুলো অ্যাপ্লাই করি। আর একটা আছে ম্যাকের লিপস্টিক, এটা আমার বাবা গিফট করেছিল বাইরের থেকে ঘুরে এসে, তো এটা একদমই শেষ হয়ে গেছে পারলে, একদমই এটা পিঙ্কের ওপর আর রেডের ওপর, একদম মানে টকটকে রেড যেটাকে বলে, সেটা একটা ল্যাকমে কোম্পানির রয়েছে। এটা অনেক বছর আগে আমি কিনেছিলাম, শেষই হচ্ছে না, কিন্তু আমি এটা ইউজ করি, আমার খুব ভালো লাগে। যখন মানে একদমই কিচ্ছু মেকআপ করি না ধরো, তখন একটুখানি রেড লিপস্টিক আর একটা টিপ, ব্যাস এনাফ, মানে এটা পরলে দুর্দান্ত লাগে তখন। এটা আমার একটা আছে, কিন্তু এটা আমি আমার বোনের থেকে নিয়ে এসেছি, তো এটা আমি আর শেয়ার করলাম না, এটা আমি মানে বুঝতেই পারছি না, এটা কোম্পানি সব উঠে গেছে, নামটামগুলো, মানে কোম্পানি ওঠেনি, নামটা উঠে গেছে আমার এখান থেকে। আরেকটা লিপস্টিক শেয়ার করছি, সেটা হচ্ছে আমার ভীষণই ফেভারিট, সেটা হচ্ছে সুইস বিউটির বেয়ার 213, ভীষণ ভালো ভীষণ ভালো, কালারটা জাস্ট একবার দেখো, ভীষণ ভালো। এটা এমনি প্লেনভাবে অ্যাপ্লাই করতে পারো, তবে এটা আমি আর ফিঙ্গার টিপে নিয়ে ইউজ করি না, এটা এতটাই সুন্দর কালার না, আর আমার ফিঙ্গার টিপে ইউজ করতে লাগে না, জাস্ট আমি অ্যাপ্লাই করে দিই, মানে ম্যাট লিপস্টিক কিন্তু মাখনের মতো চলে, মাখনের মতো চলে। তার আগে যদি একটুখানি লিপসে কিছু মানে লিপ বাম অ্যাপ্লাই করে নাও তো কোনো কথা হবে না, এটা জাস্ট ভীষণ ভালো। তবে এটা একটু যেহেতু হালকা কালার, মানে খুবই লাইট কালার, তো একটুখানি লিপ লাইন করলে
মানে ভালো লাগে, নাহলে না মানে স্কিন টোনের সাথে অনেক সময় মিশে যায়। তো সেই কারণে যদি ধরো ফাউন্ডেশনে অ্যাপ্লাই করলে বা এমনি একটু মিশে যায় কালারটা, তো তখন আমি একটুখানি লিপ লাইনার ইউজ করি। তো যেমন এটা হচ্ছে সুইস বিউটিরই, এটা হচ্ছে ডার্ক চকলেট, নাম্বার হচ্ছে 12। ভীষণ ভালো, ভীষণ ভালো একটা লিপ লাইনার। এটাও মানে অনেক সময় হয় না একটুখানি চাপ দিতে হয় আমাদের লিপসে, কোনো রকম চাপ দিতে হবে না, এটাও পুরো মাখনের মতো যাবে, ভীষণ ভালো। আমি তো এটা শেষ হয়ে গেলাম ভেবে রেখেছি, এটাও আমি অ্যাপ্লাই করবো, আরেকটা কিনবো। এছাড়াও আমার জুডিও থেকে দুটো লিপ লাইনার আমি নিয়েছি, একটা একটু পিঙ্কিশ রেড শেডের আর একটা ব্রাউন শেডের, তবে এগুলো একটু হালকাই। অনেক সময় আমার এগুলো এই দুটো বলতে পারো আমার মেয়েই বেশিরভাগ ইউজ করে, আমি খুব একটা ইউজ করি না। তো এটাই ছিল আমার মেকআপের যা কালেকশান দেখতে পাচ্ছ। আর যেটা হয় সেটা হচ্ছে এই মেকআপ ব্রাশ, যেটা ছাড়া আমরা মেকআপ করতে পারি না। তবে বলতে পারো বেশিরভাগ সময় খুব তাড়া থাকলে আমি হাত দিয়েই করে নিই। তো তো আমার মেকআপ কালেকশন বলতে পারো এইটুকুই, এর থেকেও বেশি হয় কি না আমার জানা নেই। তো আমি যতটুকু ইউজ করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, মেকআপ করি আমরা ঠিক কথা, কিন্তু একটা গ্লো আনার জন্য না অবশ্য করি, যেটা দরকার হয় যতই মেকআপ করো যতই করো, কিন্তু সারা দিন মানে এক এক দিনে যদি 10 গ্লাস করে জল না খাও, মানে কম করে 10 গ্লাস জল খেতেই হবে, ঠিক আছে? তাহলেই দেখবে আপনার সে একটা গ্লো আসবে। এত প্রোডাক্ট সত্যি কথা বলতে ইউজ করতে অতটা লাগে না। হ্যাঁ, কারোর তো লাগে, দেখো অনেকেই রেগুলার বেরোচ্ছে, একটুখানি স্কিন ডাল হয়ে যাচ্ছে, তাদের প্রয়োজন হয়, কিন্তু যে ভেতর থেকে যে গ্লোটা সেটা কিন্তু অনেকটাই মানে 90% ঠিক করে দেয় জল। তো অবশ্য করে জলটা বেশি করে খেও আর ফল টল খেতে থাকো, তাহলে দেখবে এমনি একটা গ্লো আসছে। আর মেকআপ তো রয়েছে গ্লোটা বানানোর জন্য। তো চলো আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম। টাটা।